সম্মানিত এলাকাবাসী, একডালাবাসী, আমাদের আজকের ঈশ্বরলিঙ্গের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন। আমাদের সোনারঘাট মাধবপুরের উন্নয়নের রূপকার, সোনারঘাট মাধবপুরের অভিভাবক আমাদের এমপি মহোদয় সৈয়দ ফয়সল সাহেব আমাদের কাবিকার 2 লক্ষ টাকা অনুদান দিয়েছেন এই রাস্তায় একডালা রঞ্জিত দাসের বাড়ি হইতে মামুনের শ্মশান পর্যন্ত, মামুনের বাড়ি পর্যন্ত। এই উন্নয়নে অবকাঠামোর উন্নয়ন ইনশাল্লাহ আমাদের সৈয়দ ফয়সল সাহেব যদি আল্লাহ তাদের নিয়ে খায়াত দান করেন, ইনশাল্লাহ নির্দিষ্ট 5 বছরের মধ্যেই, 5 বছর লাগবে না, আমরা 3 বছরের ভিতরে 10 নম্বরে তথা সোনারঘাট মাধবপুরের অবকাঠামোর উন্নয়নের বাকি ইনশাল্লাহ থাকবে না। এটা সৈয়দ ফয়সল সাহেবের অঙ্গীকার। ইনশাল্লাহ 3 বছরের ভিতরে আমাদের সকল রাস্তাঘাটের অবকাঠামোর উন্নয়ন হবে। আমাদের সৈয়দ ফয়সল সাহেবের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমাদের সৈয়দ ফয়সল সাহেবকে যেন আল্লাহ ন্যাক হায়াত দান করেন, আমাদের এলাকার উন্নয়নের জন্য উনি যেন ভূমিকা রাখতে পারেন। নাকি এইভাবে কি প্রত্যেক ওয়ার্ডে কাজ চলছে? হ্যাঁ, এইভাবে সোনারঘাট তথা মাধবপুরের সকল ইউনিয়নের সকল ওয়ার্ডেই একইভাবে সমান বন্টনে এই কাজ অব্যাহত আছে এবং এই ইনশাল্লাহ 5 বছর পর্যন্ত অব্যাহত থাকবে এবং 5 বছর লাগবে না। 5 বছরের মধ্যে 3 বছরের মধ্যে আমাদের সকল রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সকল অবকাঠামোর উন্নয়ন ইনশাল্লাহ সম্পূর্ণ হবে। ইনশাল্লাহ এটা ফয়সল সাহেবের অঙ্গীকার। ফয়সল সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ইনশাল্লাহ এর উন্নয়ন সম্ভব হবে। আর আমি ইউনিয়ন বিএনপির সভাপতি, আমার সেক্রেটারি হিসাবে এখানে উপস্থিত আছেন, আমার জয়েন্ট সেক্রেটারি হিসাবে উপস্থিত আছেন, আমার সভাপতি সহ এই ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ এখানে সবাই উপস্থিত আছেন। আমাদের ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন এখানে উপস্থিত আছে। তার বাড়ির রাস্তা, সে উপকারভোগী এবং দলের একনিষ্ঠ কর্মী। আমরা উপস্থিত থেকে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন সৈয়দ ফয়সল সাহেব, অন্তত 10 নম্বরের। আমি সভাপতি, আমার সেক্রেটারি সহ যারা আমাদের এখানে আমাদের বিএনপি পরিবার আছি, আমরা সকলে মিলে এই এলাকার 10 নম্বরের উন্নয়ন করার চেষ্টা করতেছি। এবং আমি এই যারাই আমাদের ওয়ার্ড মেম্বার সাহেব, শফিক মেম্বার সাহেব সহ এই কমিটির সেক্রেটারি জাহাঙ্গীর সাহেব সহ এই কমিটির যারা প্রজেক্ট কমিটি যারা আপনারা আছেন থাকবেন, দয়া করে। এরপরে আমাদের এই মন্দির কমিটির সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন। ওনাদের আবদারেই, ওনাদের অনুরোধেই আমরা এই প্রথম প্রজেক্টটাই দিছি। আমি ওনাদের প্রজেক্ট কমিটির কাছে অনুরোধ রাখবো যে আপনারা স্বচ্ছভাবে, ফয়সল সাহেব সৎ মানুষ, উনি সৎ মানুষকে পছন্দ করেন। আমি বিশ্বাস করি আপনারা এই সৎ মানুষকে যেভাবে বিশ্বাস করছেন, উনি এইভাবেই আমাদেরকে কাজগুলো দিয়েছেন। আপনারা সততার সাথে কাজগুলো করবেন এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার এই এলাকার উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং 10 নম্বরের উন্নয়ন করার চেষ্টা করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ইউনিয়নের একডালাতে আমরা সর্বপ্রথম যে কাজটা আমাদের সৈয়দ ফয়সল সাহেবের নির্দেশ হইল, উনি হিন্দু সমাজের যে সমস্ত লোক আছে ওদেরকে গুরুত্ব উনি বেশি দিতেছেন এবং বলতেছেন হিন্দু লোকরা এরা নিরীহ, এদের কাজ আগে হবে। এবং কয়েকদিন আগে আমরা চণ্ডী চা বাগানে আমাদের ফ্যামিলি কার্ড বিতরণ করছে। সর্বপ্রথম সোনারঘাট থানার মাঝে হবিগঞ্জ জেলার মধ্যে চণ্ডী চা বাগানে আমরা 389টা কার্ড বিতরণ করেছি। আমাদের সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব উনি নিজে কি করছেন, উদ্বোধন করছেন। এইভাবে আমরা তারেক রহমানের নির্দেশ এবং আমাদের এমপি মহোদয়ের নির্দেশ, আমরা হিন্দু সমাজের কাজগুলো যেন সকল আগে হয়। এবং সর্বপ্রথম যে বরাদ্দ 10 নম্বর ইউনিয়নে এসেছে 2 লক্ষ টাকা, আমাদের একডালা শ্মশানে আমাদের সভাপতি শ্যামল ভাই উনি কথা দিয়ে গেছিলেন। এই কথা অনুযায়ী সর্বপ্রথম 2 লক্ষ টাকা বরাদ্দ আমরা শ্মশানে দিয়েছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। 82 ইউপির সম্মানিত সভাপতি আব্দুর রহিম শ্যামল ভাইয়ের প্রচেষ্টায় একডালা শ্মশানের যে রাস্তা, এই রাস্তা আমরা পাইছি, তাই আমরা সহযোগিতা করছেন। আমি এই 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শ্যামল ভাই এবং নীল ভাই সেক্রেটারি সাহেবরে আন্তরিক ধন্যবাদ জানাই। আর যে কমিটি যারা আছে এই রাস্তাটা যেন সঠিকভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের এমপি মহোদয় সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের প্রথম
কাবিকা বরাদ্দের যে প্রথম কাজটা আমাদের 10 নম্বর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের একডালা গ্রামের শ্মশানের যে রাস্তাটা ইস্টলিংয়ের আমাদের 10 নম্বর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং সোনারঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রহিম সেমল ভাইয়ের প্রচেষ্টায় এই আমাদের ইস্টলিং কাজটা সম্পূর্ণ হয়েছে। উদ্বোধনী আজকে আমি আমাদের এমপি মহোদয়ের উত্তর সাফল্য কামনা করি এবং ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের 10 নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রহিম সেমল ভাই আগামী নির্বাচনে আশা ব্যক্ত করছেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি ওনার সাফল্য এবং ওনার সহযোগিতা আমরা কামনা করি এবং আমরা সবাই ওনারে বুট দেওয়া চেয়ারম্যান বানাইমু এই আশা আমাদের আছে এবং ওনার দ্বারাতে এলাকার উন্নয়ন হবে আমরা আশাবাদী এবং বিশ্বাস রেখে আমরা ওনারে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা ওনারে চেয়ারম্যান বানাইমু এই প্রত্যাশা আমাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে সর্বপ্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী। উনি একজন কাজের মানুষ। আমরা ইতিমধ্যে দেখেছি উনি দায়িত্ব পাওয়ার পর কিন্তু সারা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়নের কাজ করতেছেন, সর্বদিকে উনি যে ধরনের নজর দিচ্ছেন, আমি আশা করি 5 বছরের ভিতরে আমাদের যেসব কাজগুলো বাংলাদেশে অসমাপ্ত রয়েছে সেগুলো সমাপ্ত হবে। আর প্রথমে ধন্যবাদ জানাই আজকে যে আমরা রাস্তা উদ্বোধনীয় 10 নং মিরাশী ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, আজকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের চুনাঘাট মাধবপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ সৈয়দ এস.এম. ফয়সাল সাহেব, আমাদের এমপি মহোদয়, ওনার অর্থায়নে এবং আমাদের 10 নং মিরাশী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম শ্যামল ভাইয়ের প্রচেষ্টায় আমরা আজকে আমাদের রাস্তাটা পেয়েছি। আমি শ্যামল ভাই এবং আমাদের এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। আমরা কিন্তু কথা দিয়েছিলাম যে আমাদের একডালা সেন্টারে সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের দানের প্রতীককে এস.এম. সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবকে আমরা বিজয়ী করব। আমরা গ্রামবাসী 9 নং ওয়ার্ডের আমরা ওয়ার্ডবাসী আমরা সেই কথা রক্ষা করেছি। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা ওনাকে বিজয় করেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রথম কাবিকা বাজেটে কিন্তু আমাদের রাস্তাটি শ্যামল ভাই দিয়েছেন আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে। আমি ধন্যবাদ জানাই আবারও। এবং উনি আমাদের 10 নং মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। আমরা আশা রাখি ওনাকে আমরা ভোট দিয়ে আমাদের মিরাশী ইউনিয়নের কাদেম হিসাবে ওনাকে নিযুক্ত করব। উনি একজন কাজের মানুষ, যেরকমভাবে সব যেরকম কাজের মানুষ, আমাদের শ্যামল ভাই কিন্তু কাজের মানুষ আমরা পেয়েছি। অলরেডি উনি আমাদের রাস্তাটা প্রথম বাজেটে দিয়ে দিয়েছেন। আমি শুভকামনা জানাই ভাইকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা আবার 10 নং মিরাশী ইউনিয়নের দায়িত্ব হিসাবে রাখবো, এই আশা প্রত্যাশা রেখে আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের 10 নম্বর মিরাশী ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর ভাই সহ যুব দলের সিনিয়র, ছাত্র দলের সিনিয়র সভাপতি সহ বিএনপির নেতৃবৃন্দ রঙ্গু ভাই সহ যারা আছেন সবার প্রতি। এবং আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আপনাদের এমপি মহোদয়ের কথা। তো আসলে আমি আজকে এই প্রকল্পটা যেহেতু আমার এই শ্যামল ভাইয়ের মাধ্যমে আসছে, এমপি মহোদয় দিচ্ছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি যে হিন্দু সম্প্রদায়ের যে শ্মশানঘাটের রাস্তাটা, ওই রাস্তাটা ওনাদের মাধ্যমে হয়েছে। তারাও অত্যন্ত খুশি এবং তারাও আনন্দিত। তো আমি একথাটাই বলবো যে ওই আমার শ্যামল ভাই বলছেন বিএনপির সভাপতি যে রাস্তাটা যতটুক করার মতো করলে ভালো হয় সেইভাবে করতে হয়। আমি পিআই অফিস থেকে যতটুক প্রকল্পর মাপ পাইছি এতটুকুই করছি, বরঞ্চ আমরা 2-4 ফুট বেশি করব, ইনশাল্লাহ কম করব না, এই আশা আপনারা রাখবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। শ্মশানঘাটের লেগে একটু তার ধন্যবাদ দেওয়া যায়। ভবিষ্যৎ হবার আশা আছে, আমরাও দিবার আশা আছে। রাস্তা ভাই আপনারা খুশি নি? ফ্যামিলিতে দাঁড়াইবা, এটা তো আমরা বুঝ দিব ইনশাল্লাহ। আমরা
বিগত নির্বাচনের আগে সনাতন ধর্মের যারা আছে তারা নিয়ে আমরা একটা মিটিং করছিলাম। দেখেন এরা সবাই হিন্দু গোষ্ঠী যারা আছে সবাই কিন্তু দালালি শেষে ভোট দিয়ে গেলা সেন্টারটা বিপুল ভোটে পাস করাইছে। এখন শ্যামল ভাই উদ্যোক্তাই আমরা এই রাস্তাটা হিন্দু গোষ্ঠী যে রাস্তাটা পাইছে আমরা এতে খুব খুশি, খুব আনন্দিত হয়েছি যে তাদেরকে যে সভাপতি সাহেব কথা দিয়েছিল যে রাস্তাটা দেওয়ার জন্য রাস্তাটা দিয়েছে। এখন তার বর্তমানে চেয়ারম্যান প্রার্থী, আপনারা যদি সবাই মিললে আমরা যারা আছি সবাই মিললে তাদের ভোট দিয়ে পাস করাই ওদের ভবিষ্যতে আরও বহুত কাজ হইবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা মতো আপনারা করুন, আপনারা লাগান, চাওয়ান লাগতো না। ক্যামেরার দিকে থামানো লাগতো না। ঠিক আছে, ব্যাস।